পশ্চিম থেকে প্রাচ্য পুরো বিশ্ব জামাত ইসলামীকে গ্রহণ করছে। জামাতকে রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করতে প্রস্তুত জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে। বাংলাদেশে একটা কনভেনশনাল থট, কনভেনশনাল উইজডম, যে ইসলামী দলগুলো যতই ভালো করুক ক্ষমতা আসতে পারবে না। আবার ক্ষমতা আসলেও যেমন মিশরে এসেছিল টিকতে পারবে না। কেন? ইউরোপ, আমেরিকা, ভারত কেউই তো তাদেরকে গ্রহণ করবে না। পৃথিবীর কোথাও আছে ইসলামী দলকে গ্রহণ করেছে? নিজেদেরকে সংস্কার করেই আন্নাহাদা পার্টি টিকতে পারে নাই, আর মুরসি তো টিকতে পারেই নাই, আরো বিভিন্ন দেশে, ইন্দোনেশিয়া অনেক জায়গায় টিকতে পারে নাই। আমাদেরও নানান বিশ্লেষণ ছিল যে সরাসরি ইসলামী দল ক্ষমতায় এসে টিকে থাকবে, ইট উড বি ভেরি টাফ। কিন্তু দেখেন পৃথিবী বদলে গেছে। পৃথিবীতে কোনো ইসলামী দল গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে টিকতে পারে নাই, কিন্তু জামাত ইসলামী প্রথম এক্সাম্পল সেট করবে তারা টিকতে পারবে। ইতিহাস তো কোনো একটা জায়গা থেকে শুরু হয়, তো জামাত ইসলামী থেকে ইতিহাস শুরু হতে যাচ্ছে। ক্ষমতায় আসতে পারবে এবং টিকে থাকতে পারবে। দেখেন এটা যে পারবে তার প্রমাণটা দেখে। এই যে আমার দর্শক আপনারা একটু বলেন, আপনারা কি একসময় মনে করতেন না ইসলামী দল ক্ষমতা আসবে? এইটা কখনো হবে না। কি এখন বিশ্বাস হয় ক্ষমতা আসবে? ওরকম যে বিশ্ব সম্প্রদায় মেনে নিবে, এটা এখন বিশ্বাস হচ্ছে। ওয়ার্ল্ড অর্ডার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য যে বাস্তবতায় মুরসি টিকতে পারেনি, রশিদ ঘানুশি টিকতে পারেনি, ওই বাস্তবতা এখন আর নাই। প্রমাণ আফগানিস্তানের তালেবান। তালেবানের মতো দল সারা পৃথিবী যাদেরকে জঙ্গি বলতো, জামাত ইসলামের লোকও যাদেরকে জঙ্গি বলে। দিস ইজ ট্রু। জামাত ইসলামের দলীয় আকীদা অনুযায়ী তালেবানকে তারা সমর্থন করে না। জামাতের অনেকে ব্যক্তিগতভাবে তালেবান জামাতকে মিলিয়ে ফেলে, কিন্তু আসলে সমর্থন করে না, জঙ্গি মনে করে। সত্য কথা যেটা। যদিও ব্যাখ্যা আছে যে আফগানিস্তানে তালেবান ঠিক আছে, কিন্তু ওই কাজ অন্য কোথাও করতে গেলে সেটা জঙ্গিবাদ। এটা জামাতের স্ট্যান্স, হোয়াটএভার, এটা আমার আলোচনার বিষয় না। তালেবানের পক্ষে আমরাও বলতাম না। ইউরোপ আমেরিকায় ভিসা পাওয়া যাবে না, সমস্যা আছে। আমাকে তো একটা, আমি নাম বলবো না, একটা টেলিভিশন চ্যানেল তালেবানের পক্ষে 2 লাইন 1 লাইন বলার কারণে আর কোনোদিন দাওয়াতই দেয় না। যদিও আমি নিজেই দাওয়াত গ্রহণ করা বাদ দিয়ে দিয়েছি অনেক আগে। এরকম একটা ঘটনা ঘটেছে। তো দর্শক, যুক্তরাষ্ট্রের কাছে একদম জঙ্গি পুরো ইউরোপ, এমনকি ফেসবুক ইউটিউবের কাছে এখনো কি তারা ক্ষমতা এসে টিকে আছে না? এবং ভারত তাদের সাথে মিটিং করে, ভারত আমেরিকা মিটিং করে, চীনের সাথে ফুল সম্পর্ক, রাশিয়ার সাথে, সবার সাথে, মধ্যপ্রাচ্যের সাথে, কাতারে তাদের অফিস ছিল, সব ঠিক আছে না? কিভাবে সম্ভব হয়েছে? এই অসম্ভব সম্ভব কেউ বিশ্বাস করতেন 4 বছর আগে? তালেবান ক্ষমতা এসে দেশ চালাবে আর পুরো পৃথিবী মেনে নিবে, আস্তে আস্তে তারাও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে। এটা অসম্ভব ছিল, এখন সম্ভব হচ্ছে। তবে হ্যাঁ, স্টার্টিংটা চীনের মাধ্যমে, চীন গ্রহণ করেছে, কাতার গ্রহণ করেছে, এরকম কোনো না কোনোভাবে গ্রহণ করার একটা স্টার্টিং হয়েছে। তো জামাত ইসলামের ক্ষেত্রে চীন থেকে স্টার্ট হয়েছে। চীনের যে পুরো দৃষ্টিভঙ্গি যদি আপনি দেখেন, তারা মনে করছে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি জামাত ইসলামের ক্ষমতায় আসার প্রয়োজন রয়েছে, এবং ক্ষমতা আসলে আমরা সব ধরনের কোঅপারেশন করব, ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আমরা জামাত সরকারের সাথে কোঅপারেট করব। এটা চীন আগেই সিদ্ধান্ত নিয়েছে। পরে জামাতের যে গণজোয়ার, বিশেষ করে জাকসুর প্রভাব কিন্তু ফরেন পলিসিতেও পড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পুরো ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমারা সবাই এই চিন্তাই করছে। এটা নিয়ে আমি আলাদা আলোচনা করব যে না, জামাত ঠিক আছে, জামাত ক্ষমতা আসলে তাদের সাথে কাজ করা যায়, কোনো সমস্যা না। তালেবানের সাথেই পারা যায়, আর জামাত তো গণতান্ত্রিক, তালেবানের মতো অগণতান্ত্রিক না। জামাত উদার, প্রগতিশীল, জামাত ইনক্লুসিভ, নারীর অধিকারে স্বীকার করে, ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করে। যদিও ইসলাম পুরোপুরি ব্যক্তি স্বাধীনতাকে অ্যালাউ করে না, কিন্তু জামাত এক্ষেত্রে যথেষ্ট উদার, ইসলামের উদারতম ব্যাখ্যা গ্রহণ করে, নানান স্কুল অফ থটের মধ্যে যাচাই করে। আসলে চারদিকে জামাতের জয়ধ্বনি, বিজয়ের আলামত স্পষ্ট। বিএনপির পক্ষে হাইপ নাই দেশে বিদেশে। আপনি যদি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,
চীন এদের ফরেন পলিসি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা নিয়মিত, এবং ওই উইকিলিক্সের মতো যদি তাদের তার বার্তাগুলো ফাঁস করা যেত তাহলে দেখতেন যে তারা নিয়মিত আলোচনা করছে যে জামাত ক্ষমতা আসলে আমরা কিভাবে তাদের সাথে কাজ করব, ঠিক আছে এই করা যায়, ক্ষমতাতে তারা আসতে যাচ্ছে, আমাদের কাছে এটাই মনে হচ্ছে, ঠিক আছে ইউ গেট রেডি। এইভাবেই কিন্তু তারা আলাপ আলোচনা করছে। দর্শক, চাইনিজ পিপলস ইনস্টিটিউট অফ ফরেন অ্যাফেয়ার্স এর প্রতিনিধি দলের সঙ্গে আমিরে জামাতের বৈঠক। এরকম কত বৈঠক? এটা হচ্ছে প্রাচ্যের, চাইনিজরা হচ্ছে প্রাচ্য, আর ইউরোপ আমেরিকা হচ্ছে পাশ্চাত্য। তো এই প্রাচ্য আসছে, পাশ্চাত্য আসছে, আপনারা দেখছেন, এবং আসছে কিভাবে, সম্ভাব্য ক্ষমতায় আসবে সেরকম কথাবার্তা বলছে, এবং জামাতও সেভাবে বলছে আমরা ক্ষমতা আসলে এইটা এইটা হবে, আপনাদের সাথে এইটা, আপনারা এইটা করবেন প্লিজ। এবং তারাও বলছে হ্যাঁ আমরা এইভাবে কোঅপারেট করব আপনাদের সাথে। এটি হচ্ছে বিজয়ের আলামত। দর্শক, 25 সেপ্টেম্বর বেলা 11টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট অফ ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট মাননীয় রাষ্ট্রদূত মিস্টার ঝৌ পিং জিয়ানের নেতৃত্বে 6 সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সৌজন্য বৈঠকে মিলিত হয়। ভাইস প্রেসিডেন্ট মিস্টার মানে এখানে আরো অনেকে ছিল, এবং জামাতের পক্ষ থেকেও নির্বাহী পরিষদ সদস্য এটি মাজাহুল ইসলাম ছিল, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছিল, সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের ছিল, মিডিয়া বিভাগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আখন ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান ছিলেন। এই যে বৈঠকগুলো দেখেন, এখানে আসলে প্রাচ্য, পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য সবার মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে জামাত ক্ষমতা আসলে জামাতের সাথে যেহেতু চীন যুক্তরাষ্ট্র এদের মধ্যে এমনিতেই প্রতিযোগিতা, এজন্য চীন যুক্তরাষ্ট্র এখানেও প্রতিযোগিতা করছে কে আগে বেশি জামাতের ঘনিষ্ঠ হওয়া যায়। এটা চাইবেই, সম্ভাব্য যারা ক্ষমতা আসে তাদের সাথে ভালো সম্পর্ক, জামাত যেন পুরোপুরি চীনমুখী না হয় এটা যুক্তরাষ্ট্র চাইছে, আবার জামাত যেন পুরোপুরি যুক্তরাষ্ট্রমুখী না হয়, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে গা না বসায় এটা আবার চীন চাচ্ছে। কিন্তু জামাত ঠিক আছে, জামাত হচ্ছে ব্যালেন্স, বাংলাদেশের জাতীয় স্বার্থ সবার আগে এবং সবার সাথে সুসম্পর্ক। তবে হ্যাঁ, একদম সবার সাথে সমান সম্পর্ক রাখা যায় না, কিন্তু টিকে থাকার জন্য বাংলাদেশের বৃহত্তর সাথে যা করা দরকার সেটাকে প্রায়োরিটি দিবে, আর মৌলিকভাবে সবার সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। চীন যুক্তরাষ্ট্র, হ্যাঁ এখানে বিষয় আছে চীনের পয়সা আছে, তাদের গুরুত্ব বেশি, এই জন্য চীন মনে হয় এমন কোনো দিন নাই যে জামাতের সাথে কোনো না কোনো ভাবে বসে না। চীনের রাষ্ট্রদূতকে মনে হয় শি জিনপিং অ্যাসাইনমেন্ট দিয়েছে যে তুমি বাবা এমন কোনো দিন থাকবে না যে জামাতের সাথে কোনো না কোনো ভাবে বসবে না, মিনিমাম ফোনে কথা হলেও বলবা, যেন তারা পুরোপুরি ওই ইন্দো প্যাসিফিকে না চলে যায় বা ইত্যাদি ইত্যাদি। আবার সেই কোয়াডে যেন না যায় এইটাও বোঝানো হচ্ছে, মানে ক্ষমতায় আসতে যাচ্ছে এইটা ধরেই জামাতের সাথে এরকম ইন্টারাকশন চলছে। বৈঠক শেষে গোলাম পরোয়ার দীর্ঘ প্রেস ব্রিফিং করেন, সেখানে ওভারঅল যে কথাবার্তা তার সার কথা এটাই যে ক্ষমতায় আসলে নির্বাচন আমরা কি করব কি এই টাইপের, এর মানে বিজয়ের আলামত।